হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এখন শবনম বুবলির সম্পর্কে আমরা কথা বললে বলি আমরা নাকি মিথ্যা প্রপাগান্ডা ছড়াই, আমরা নাকি শবনম বুবলির নাম বলে ভাইরাল হতে চাই। শাকিব খানের সাথে অনেক সিনেমায় কাজ করেছেন একজন কোয়ার্টিস্ট, তার নাম হচ্ছে সুরজ বাঙ্গালী। হ্যাঁ, তিনি বাংলা বাংলা সিনেমাতে অনেক গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করেছেন, তিনি কমেডি চরিত্রে অভিনয় করেছেন। তিনি শাকিব খানের সাথে তার ব্যক্তি সম্পর্ক যথেষ্ট ভালো। পারিবারিকভাবে তিনি শাকিব খানকে বা শাকিব খানের পরিবারকে তিনি জানেন বা চিনেন। তো সেই সুরজ বাঙালি শবনম ইয়াসমিন বুবলি সম্পর্কে কি বলছে বা শাকিব খানের পরিবার সম্পর্কে কি বলছে, চলুন আমরা একটু শুনে আসি যে উনি শাকিব খানের পরিবার, শাকিব খানের বাবা মা, শবনম ইয়াসমিন বুবলির সাথে সম্পর্ক, শবনম ইয়াসমিন বুবলির জীবন, হ্যাঁ, এই নিয়ে তিনি কি বলছেন। তখন থেকেই তাকে অ্যাভয়েড করা শুরু ঢুকে ওটাকে সে ধ্বংস করতে চাচ্ছিল। কারণ বুবলি শাকিব খানের লেজ ধরেই এই পর্যন্ত তোমার লাভটা দেখতেছো। তুমি তো শাকিব খানের কাঁধে গন্ডি মারতে চাচ্ছ। তুমি চাচ্ছ যে শাকিব খানের ধন দৌলত এগুলো বিকে দিয়ে আনছি। দাদি এবং দাদা যখন জয়কে খুব চায়, খুব আদর করে, তাহলে তোমার কাছে আমার অনুরোধ তুমি অপবিশ্বাসকে নিয়ে পুনরায় সংসার করো। আমি এটা আগে বলছিলাম তাকে যে দেখো সাকিব, আমি তোমার বড় ভাই। জয়ের মানে দাদি এবং দাদা যখন জয়কে খুব চায়, খুব আদর যার করে, ওঠে তার কিছু হলেও ঘটে, এই শব্দটা খুবই সত্যি একটা সত্য। সুরজ বাঙালি কিন্তু আগেও বলেছিলেন যে শবনম ইয়াসমিন বুবলির আগে একটা বিয়ে হয়েছে, সেই ঘরে তার একটা মেয়ে সন্তান রয়েছে, এবং শাকিব খানের বাবা মা অর্থাৎ আব্রাহাম খান জয়ের দাদা দাদি আব্রাহাম খান জয়কে অনেক আদর করে, অনেক ভালোবাসে, এবং আব্রাহাম খান জয়ের প্রতি তাদের অনেক মায়া, এবং তারা বারবার জয়কে কাছে চায় এবং অবিশ্বাসের প্রতি তাদের একটা আলাদা টান রয়েছে। এই জন্য তিনি বড় ভাই হিসেবে সাজেস্ট করেছেন শাকিব খানকে যে শাকিব খান যেন অবিশ্বাসকে আবার বিয়ে করে, তাদের যদি বিচ্ছেদ হয়ে থাকে আবার বিয়ে করে অপুর সাথে সংসার শুরু করে, যাতে করে শাকিব খানের পরিবার অর্থাৎ শাকিব খানের বাবা মা যেটা পছন্দ, শাকিব খান তার পরিবারের বাহিরে যায় না, বিশেষ করে শাকিব খান তার বাবা মার বাহিরে কখনোই যায় না। এই জন্য সুরজ বাঙ্গালী শাকিব খানকে বলেছেন, ছোট ভাই হিসাবে তাকে সাজেশন করেছেন। কিন্তু এই সুরজ বাঙ্গালী কিন্তু বারবার একটা কথা খুব বলিষ্ঠ স্বরে বলে যাচ্ছেন তিনি। আপনি যে সাক্ষাৎকারটা দেখেছেন সুরজ বাঙ্গালী, এটা কিন্তু তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভিতরে বসে, অফিসের ভিতরে বসে তিনি কিন্তু সাক্ষাৎকারটা দিয়েছেন। তিনি সেখানে জোর গলা দাবি করেছেন শবনম ইয়াসমিন বুবলির আগে একটা বিয়ে হয়েছে, সেই ঘরে তার একটা কন্যা সন্তান রয়েছে, এবং শাকিব খানের কাছে তিনি সেই সম্পর্কটা গোপন রেখেছিলেন, সেই বিয়েটা তিনি গোপন রেখেছিলেন, যেইটা পরবর্তী সুবাসা জেনে জেনে যায়, যেখান থেকে বুবলির সাথে শাকিবের দূরত্ব বা সম্পর্ক অবনতি সেই সেই ঘটনাকে কেন্দ্র করে হয়। আপনাকে বুঝতে হবে মিথ্যা দিয়ে শুরু হওয়া কোনো জিনিস সুন্দর নয়, ঠিক আছে? এখন শাকিব খানের বাবা মা আব্রাহাম খান জয়কে বা অবিশ্বাসকে আলাদা পছন্দ করে, আলাদা প্রায়োরিটি দিয়ে থাকে। এটা অবিশ্বাসও বিভিন্ন জায়গায় বলেছে বা বিভিন্ন সূত্রে আমরা জেনেছি, কিন্তু সুরজ বাঙালি কিন্তু সেই জিনিসটাকে, যে সেই জিনিসটা সত্য, সেটা কিন্তু তিনি তার কথা থেকে আরো স্পষ্ট হয়েছে। এখন বাহিরের তাপমাত্রা যে হারে বাড়ছে, আপনারা সবাই নিরাপদ দূরত্বে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন, সেই শুভকামনা থাকবে। সেই সাথে কন্টেন্ট তৈরি করার মানে উদ্দেশ্য কাউকে হেয় করে কথা বলা না। কন্টেন্ট হচ্ছে সত্যতা তুলে ধরা, বাস্তব ঘটনা তুলে ধরা। এখানে লিগেলিটি কে, এখানে কি ঘটছে, আমি আমার মন গড়া কিছু কথা আপনাদের মধ্যে দিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্য আমার নয়। ভালো থাকবেন সবাই।